এই মুহূর্তে সরাসরি নজর রাখবো গড়িয়াহাটে বিজেপির বিক্ষোভ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। গড়িয়াহাটে এই মুহূর্তে বিজেপির বিক্ষোভ চলছে, দেখছেন সেই ছবি। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গড়িয়াহাটে বিজেপির বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি নেতৃত্বে। সুকান্ত মজুমদার এলেন গড়িয়াহাটের বিক্ষোভ। না বিক্ষোভ আমরা তো থানায় বিক্ষোভ করব, সেই গণতন্ত্রের ওটুকু তো সুযোগ থাকবে না, সেটাও থাকবে না। আপনারা থানার সামনে বিক্ষোভ করতে দিন, তারপরে অ্যারেস্ট করুন। কে মানা করেছে অ্যারেস্ট করতে? আপনাদের যদি অ্যারেস্ট করার অধিকার থেকে অবশ্যই অ্যারেস্ট করবেন, কিন্তু আপনারা গণতন্ত্রের যেটুকু বিরোধীদের স্পেস, সেই স্পেসটা যদি না দেন, তাহলে গণতন্ত্রটা প্রতিষ্ঠা হবে কোথা থেকে? গণতন্ত্রটা থাকবে কিভাবে? আপনাদের একের পর এক ধর্ষণ হচ্ছে, আপনারা আটকাতে পারছেন না। লজ্জার বিষয় এটা আপনাদের। একটা কলেজের মধ্যে ধর্ষণ হয়ে গেল দিনে দুপুরে, 3 ঘন্টা ধরে চললো। মানা যায় কোন পর একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। আরজি করে ঘটলো, এখানে ঘটলো, আর আমরা আন্দোলন করলে দোষ? আন্দোলন করার অধিকার নেই বিজেপির? কোন আইনে আটকাবেন? কোন আইনটা, কোন আইন এটা? 144 ধারা নেই। বিক্ষোভ মিছিলের কোনো পারমিশন নেই। আপনি প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন, আবার তার পারমিশন পুলিশ দিতে পারে? কোনো বিক্ষোভ মিছিলের পারমিশন বলুন তো কোন আইনে দেবে? কোন আইনে? না আমরা বিক্ষোভ মিছিল, আমরা থানার সামনে বিক্ষোভ করতে যাই। না বিক্ষোভ বলুন, বলুন আমাদের আপনি অ্যারেস্ট করুন তাহলে। আরে আনলফুল অ্যাক্টিভিটি, আপনি গণতান্ত্রিক আন্দোলনকে যদি অ্যালাউ না করেন, না আমাদের থানা অবধি গিয়ে বিক্ষোভ দেখাবো, থানার সামনে আপনারা অ্যারেস্ট করুন। আমরা তো থানা থেকে থানা ভাঙবো না, আমরা তো থানা ভাঙতে যাইনি, আমরা তো সেখানে আপনাদের আমাদের কথাটা শোনাতে। এই অ্যাসেম্বলিটাকে আনলফুল অলরেডি করা হয়েছে, এই অ্যাসেম্বলির যারা পার্ট তাদেরকে অদ্ভুত নিয়ম আপনাদের, এটা কিরকম নিয়ম হলো? এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। देखिए यहाँ पे डेमोक्रेसी नाम की कोई चीज नहीं है, कानून नाम की कोई चीज नहीं है। पूरी तरीके से ममता बनर्जी इसको हिटलर गिरी पे तोल वो आ चुकी है। हिटलर के समय जिस तरीके के ऑपोजिशन की कोई भी अधिकार नहीं था, सारे अधिकार छीने गए थे, ऐसे ही अधिकारों को छीने जा रहे हैं। यहाँ सरकारी बेआईनी, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গড়িয়াহাটে বিজেপির বিক্ষোভ, যেখানে পৌঁছেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে, সেই সময় সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতৃত্ব, তারা যারা রয়েছেন বিজেপি নেতৃত্ব, তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। কসবা কাণ্ডের প্রতিবাদে গড়িয়াহাটে বিজেপির বিক্ষোভ, এই মুহূর্তে সেখানে উত্তেজনা চরমে পৌঁছেছে, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই ছবি দেখছেন আপনারা। এবং মহিলা যারা পুলিশ কর্মী, তারা রীতিমতো বিজেপি নেতৃত্বকে তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিজেপির অনেক নেত্রী সেখানে রয়েছেন, তাদেরকে রীতিমতো টেনে ধরে নিয়ে যাচ্ছেন, প্রিজন ভ্যানে তুলছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আটক করা হলো বেশ কয়েকজন বিজেপি কর্মীকে টেনে হিচড়ে রীতিমতো প্রিজন ভ্যানে তোলা হয়, সেই ছবি দেখছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ, তবে এই মুহূর্তে গড়িয়াহাটে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অঞ্জন দা, এই মুহূর্তে গড়িয়াহাটে কি ছবি, বিক্ষোভ চলছিল বিজেপির তরফে, উত্তেজনা পরিস্থিতি, আর সুকান্ত মজুমদারও এলেন, কি বললেন তিনি? দেখো, সুকান্ত মজুমদারের নেতৃত্বে কসবার কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ গড়িয়াহাট অবরোধ ছিল। সেই অবরোধ পুলিশ করতে দেবে না, তার ফলে যেটা হয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে। বেশ কিছু বিজেপি কর্মীদের ইতিমধ্যে পুলিশ অ্যারেস্ট করেছেন, তার মধ্যে মহিলা কর্মীরা আছেন। সুকান্ত মজুমদার বলেছেন যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ করতে এসছে বিরোধী দল, সেখানে দাঁড়িয়ে পুলিশের এই আচরণ অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেছেন তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী,
তবুও তাকে যেতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, ফলে এই পরিস্থিতিকে কেন্দ্র করে কার্যত উত্তেজনা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ লাঠি উঁচিয়ে একদিকে তারা করছেন বিজেপি কর্মী সমর্থকদের, তারা রাস্তার রেলিং উল্টে দিচ্ছিল বলে বিজেপির কর্মী সমর্থকদের তারা করছেন এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গোটা গড়িয়াহাট চত্বর অবরুদ্ধ হয়ে রয়েছে। বাস দাঁড়িয়ে রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে গড়িয়াহাটের মোড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় মিনিট 15 হলো কার্যত যানজট পুরো অবরোধ সৃষ্টি হয়ে রয়েছে। সুকান্ত মজুমদার জানিয়েছেন যে তিনি কোনোভাবে এখান থেকে নড়বেন না, তিনি তাকে প্রতিবাদ জানাতে দিতে হবে এবং তিনি মিছিল করে কসবা থানায় যাবে। পুলিশের পরিষ্কার বক্তব্য যে কসবা থানায় তাকে যেতে দেওয়া হবে না। এই মুহূর্তে সুকান্ত মজুমদার রয়েছে দিয়ে গড়িয়াহাটের মোড়ে, কিন্তু কর্মী আপাতত পুলিশ গ্রেপ্তার করে স্থানীয় থানায় নিয়ে গেছে। একদমই অঞ্জনদা, এবং এই মুহূর্তের পরিস্থিতি যে ছবি আমরা দেখছি, রীতিমতো ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপি কর্মীরা এবং পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে। পরিস্থিতি কি এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে যে ছবি আমরা দেখছি? এখনো পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। একদিকে গড়িয়াহাটের রাস্তা ধরে রাজবিহারীর দিকের যে রাস্তা, সেই রাস্তা ধরে পুলিশ এগিয়েছে বিজেপি কর্মীদেরকে আটকাতে। আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদার ঠিক গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে রয়েছে। দুদিকের থেকে বাস বন্ধ, গাড়ি বন্ধ, ফলে এই মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে বলতে পারো। তবে পুলিশ এখনো সেভাবে লাঠিচার্জ করেননি, তার প্রস্তুতি তারা নিচ্ছেন। যদি এই মুহূর্তে বিজেপি কর্মীরা সরে না যান, সেটাতে হয়তো পুলিশ লাঠিচার্জ করতে পারে। অঞ্জনদা, বেশ কয়েকজন বিজেপি নেতৃত্বকে আটক করা হয়েছে, যে ছবি আমরা দেখছি রীতিমতো টেনে হিচড়ে তাদের প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে। এ বিষয়ে কি জানতে পারছেন এবং সুকান্ত মজুমদার তিনি বা কি বলছেন এ বিষয়ে? তিনি এই ঘটনার অত্যন্ত চিন্তা করছেন। তিনি বলছেন যে বিজেপি কর্মীরা প্রতিবাদ জানাতে এসেছিলেন, এই প্রতিবাদের করবার অধিকার সবার আছে। তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, সেখানে দাঁড়িয়ে তাকে কেন বাধা দেওয়া হচ্ছে? তিনি শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করে মিছিল করে কলকাতায় যাবেন, কিন্তু সেটাও তাকে করতে দেওয়া হচ্ছে না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সম্ভবত সুকান্ত মজুমদারকে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে, তাকেও বোধহয় গ্রেফতার করা হবে। অঞ্জনদা, আপনি সঙ্গে থাকুন, পরিস্থিতির দিকে নজর রাখুন।